জাস্ট সাউন্ডটা দেখুন কতটা খাস্তা হয়েছে। আজকে বানাচ্ছি বিফ দিয়ে খুব মজার একটি নাস্তা। ভেতরে জুসি গরু মাংসের পুর, বাইরে একদম মচমচে কভার। খেতে সিঙ্গারা, সমুচা আর ঝাল পিঠার মজার কম্বিনেশন। এক কামড়েই 3 টেস্ট। নাম দিয়েছি খাস্তা বিফ নাস্তা। বিকালে চায়ের সাথে একদম পারফেক্ট। প্রথমে ভিতরে পুরটা তৈরি করে নেব। তো এর জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1.5 কাপ পরিমাণ গরুর মাংসের কিমা। 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। মাংস থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে। এই পর্যায়ে এখানে আমি কিছু স্পাইস অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে গুঁড়া মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়া, 1/2 চা চামচ করে গরম মশলার গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ সয়া সস, কিউব করে রাখা গাজর কুচি 1/2 কাপ। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেব আর ঢাকনা দিয়ে মিডিয়াম থেকে লো হিটে রান্না করব 7 থেকে 8 মিনিট। তবে এর মাঝখানে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি। এখন সমস্ত কিছু আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে পুরটা নামিয়ে নেব। এই পর্যায়ে একটি খামির তৈরি করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ গোটা কালি জিরা, 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন সমস্ত কিছু খুব ভালো করে ময়ান করব। ময়ানটা ঠিক এমন হবে যে হাত দিয়ে চাপ দিলে দলা হয়ে যাচ্ছে, আবার হালকা চাপ দিলে ভেঙেও যাচ্ছে। এখন হালকা কুসুম গরম পানি এখানে অল্প অল্প করে অ্যাড করব আর সফট একটা ডো বা খামির তৈরি করব। উপরে সামান্য তেল মাখিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রাখব। 30 মিনিট পর কিন্তু এটা আরও সফট হয়ে গেছে। এখন আমি এটা আরও কিছুক্ষণ মথে নেব। এখান থেকে কিছু ডো নিয়ে আমি ছোট একটি রুটি বানিয়ে নেব। এই পর্যায়ে মাঝ বরাবর রুটিটা কেটে 2 টুকরো করে নেব। এখন একটির মাথায় সামান্য পানি লাগিয়ে কোণের মতো শেপ দিয়ে নেব। ভিতরে মাংসের পুরটা দিয়ে দেব। এখন 2 সাইড লাগিয়ে দিয়ে পুলি পিঠার মতো উপরে একটু ডিজাইন করে নেব। এই ভাঁজটা অনেকটা সিঙ্গারা আর পুলি পিঠার মতো। আসলে এখানে এক্সপ্লেন করার কিছুই নেই। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এটা আমি ঠিক কিভাবে করেছি। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এটা আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন। প্লেটে ছড়িয়ে ফ্রিজের ডিপে রেখে দিবেন। যখন শক্ত হয়ে আসবে যে কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে এটা ফ্রোজেন করে রাখতে পারেন 2 থেকে 3 মাস। যখন খাবেন জাস্ট ভেজে নিলেই হবে। এখন ভেজে নেব। তেলটা যখন হালকা মিডিয়াম গরম হয়ে আসবে তখন এক এক করে নাস্তাগুলোকে দিয়ে মিডিয়াম থেকে লো হিটে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। একটু সময় নিয়ে আর লো হিটে ভাজলে এটা খুবই খাস্তা হয়। তো আমাদের খাস্তা বিফ নাস্তা তৈরি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকে অনেক মজার হয়েছে। আর উপরটা খুবই ক্রিস্পি হয়েছে। এভাবে রান্না করলে মাংসের পুরটাও খুব মজার হয়। বাসায় রেসিপিটি অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। তো আজকের এই নাস্তার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।